বাংলাদেশে প্রধান সবজি আলু, আর অতিরিক্ত উৎপাদনে আলুর দাম ধস। ব্যাপক লোকসানের মুখে কৃষক, দেশ জুড়ে আলুর বাজারে নেমেছে ভয়াবহ মন্দা। অতিরিক্ত উৎপাদন, রপ্তানি সীমাবদ্ধতা এবং দুর্বল বাজার ব্যবস্থাপনার কারণে আলুর দাম পড়ে গেছে তলান্নতিতে। এতে কৃষক ও ব্যবসায়ীরা পড়েছে বিপর্যয়ের মুখে। প্রতি কেজি আলু উৎপাদন ব্যয় গড়ে 28 টাকা হলেও বর্তমান বিক্রি হচ্ছে মাত্র 3 থেকে 4 টাকা। ফলে হাজার হাজার কোটি টাকা লোকসানে ডুবেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত নিত্যতম দর যেখানে 22 টাকা, সেখানে বাজারে এমন অস্বাভাবিক দরপতনের কৃষকরা উৎপাদন খরচ তুলতে পারছে না। জয়পুরহাটের কালাই উপজেলা উদয়পুর ইউনিয়নের মুসলিমগঞ্জ এলাকার কৃষক আব্দুল হালিমের অভিজ্ঞতায় এই সংকটের বাস্তব চিত্র তুলে ধরে। তিনি 26 বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। মৌসুমের শুরুতে দাম না থাকার পুরো ফসল স্টোরে মজুত রাখেন তিনি। তার হিমাগারে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে 18 টাকা, আর কোল্ড স্টোরে ভাড়া, পরিবহন, শ্রমিক, বস্তা ও অন্যান্য খরচ মিলিয়ে আরও 10 টাকা, মোট ব্যয় 28 টাকা। কিন্তু মৌসুম শেষে কোল্ড স্টোরের গেটে প্রতি কেজি আলু বিক্রি করতে হচ্ছে মাত্র 3 থেকে 4 টাকায়। ফলে প্রায় 30 লাখ টাকা লোকসানে পড়েছেন তিনি। আক্ষেপ করে বলেন, জুন মাসে কেজি প্রতি 18 টাকা বিক্রি করতে পেরেছিলেন, কিন্তু এখন 3 থেকে 4 টাকায় বিক্রি করতেছি। প্রতি কেজি অন্তত 18 থেকে 20 টাকা লোকসানে যাচ্ছে, তাও ক্রেতা পাওয়া যাচ্ছে না। জয়পুরহাট জেলার বিভিন্ন হিমাগার ঘুরে দেখা গেছে এক বস্তা স্টিক আলু বিক্রি হচ্ছে মাত্র 530 টাকা থেকে 550 টাকা। এর মধ্যে স্টোর ভাড়া 400 টাকা বাদ দিলে হাতে থাকে মাত্র 150 টাকা। অনেক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, আলুর দাম বেশি থাকলে সরকারের ভ্রাম্যমাণ আদালত, ম্যাজিস্ট্রেট আর এসিলেন্টরা প্রতিদিন স্টোরে এসে তদারকি করতেন। এখন আলুর দাম তলান্নতিতে, তখন কেউ খবর নেয় না। কৃষকের পাশে কেউ নেই। বাজারে আলুর এই ধস শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, কৃষকদের মনোবলও বড় আঘাত নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সঠিক বাজার ব্যবস্থাপনা ও রপ্তানির সুযোগ বাড়ানো না গেলে